আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে মূলত যে উদ্দেশ্যে ভিডিওটা করব সেটা হচ্ছে হেলমেটে কিভাবে মোবাইল মাউন্ট করতে হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওটি করা। তো মোবাইল মাউন্ট করতে হলে আসলে যে যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে একটা হেলমেট, মূলত হেলমেট থাকতে হবে। দ্বিতীয়ত দরকার হচ্ছে একটি মোবাইল মাউন্ট। তারপর অডিও কোয়ালিটি ভালো করার জন্য ওয়্যারলেস মাইক্রোফোন বা ওয়্যার মাইক্রোফোন যেটাই বলেন না কেন, এরকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন দরকার, যার যার মাধ্যমে ভালো অডিও রেকর্ড আসবে। অডিও রেকর্ডের মাধ্যমে হচ্ছে একটি ভিডিওর কোয়ালিটি মেনটেন করে। তো আপনার অডিও যদি ভালো না হয় তো সেইটার ভিডিও কোয়ালিটি অতটা মানুষ ভালো চোখে নেবেন আর কি। অতএব এটা করতে হলে অডিও কোয়ালিটিটা আপনাকে ফোকাস করতে হবে। তো শুরু করা যাক, কীভাবে দেখি আমরা মোবাইল মাউন্টিং সেট আপ করি হেলমেটে। তো আপনাদের দেখাচ্ছি। এখন হেলমেটে আমরা মোবাইল মাউন্ট সেট করব। তো দেখা যাক, আমরা এটাকে বের করে নিচ্ছি। তো আমরা একটা টেলিসিন ব্র্যান্ডের মোবাইল চেন মাউন্ট নিয়েছি। এটি আমি মোটো থেকে অর্ডার করেছি। তো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। এটির প্রাইস নিয়েছে 1000 টাকা। মোটোর ফেসবুক লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে নিতে পারেন। তো এখানে একটা মোবাইলের ক্লিপ বলেন বা হ্যাঙ্গিং বলেন, যেটাই বলেন, আছে। তো এটা হচ্ছে সেই মোবাইলের চেন মাউন্ট, এটা লাগানো হবে। এটা আমার একটা নাট থাকবে, তো এগুলো দূরে রাখি। তো এটা হচ্ছে সেই লেজ, যার মাধ্যমে আটকানো হবে। তো এখানে বসাতে হবে, বসিয়ে তারপর মেপে টেপে দেখতে হবে। তো এখানে বসালাম, বসিয়ে তারপর দুই সাইড মেপে মাঝখানে এটাকে বসাতে হবে। বসিয়ে আনার পরে তো এরকমভাবে ফিতার মাধ্যমে আটকানো হবে। তো এই ফিতার আটকানোর মাধ্যমে হচ্ছে আপনাদের বাচ্চাদের যে ব্যাগ, স্কুল ব্যাগ আছে, স্কুল ব্যাগে যেরকম মানে ছোট হলে বড় করতে হয় বা বড় করলে ছোট করতে হয়, যেরকম একটা ক্লিপ আছে ওরকম ক্লিপ একে এদিকে আসো একটু, এরকমভাবে আটকিয়ে এভাবে টান দিলেই বাস লুজ বলেন আর টাইট বলেন, যে ওটাই হোক, হয়ে যাবে। এবার বসিয়ে এবার টাইট দিতে হবে। তো আমি টাইট দিতেছি। এই যেভাবে এভাবে দিতে হবে, ঢুকিয়ে তারপর টাইট দিলে হয়ে যাবে। এটা মাঝখান বরাবর হয়েছে কিনা সেটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এক সাইড না হয়। এক সাইড হলে মোবাইল মাউন্ট করলেও এক সাইড হয়ে যাবে। এখন টাইট দিলে হয়ে যাবে। যতদূর সম্ভব টাইট দিয়ে নেবেন। নিচ্ছি। তো হয়ে গেল মোবাইল চেন মাউন্ট লাগানো, ফিটিং হয়ে গেল। এখন আর যে সবগুলো বাকি আছে ওগুলো লাগাতে হবে। তো প্রথমে লাগাতে হবে এখানে, এটা লাগিয়ে নিতে হবে। এটা লাগিয়ে নিলাম, ভালোভাবে টাইট দিতে হবে যাতে মুভ না করে। মুভ করলে এদিক সেদিকে হয়তো বাঁকা হয়ে যেতে পারে,
ভিডিও ফ্রেমটা বাঁকা হবে, যার কারণে লক্ষ্য রাখবেন কোনো দিকে যাতে বাঁকা না হয়। তো এটা লাগানো শেষ, এটা এখন এখানে লাগাবো। তো এটা আপনারা দুইভাবে লাগাতে পারেন। একটা হচ্ছে এভাবে, মানে এই ক্লিপটা উপর দিকে থাকবে, মোবাইলটা নিচে থাকবে। আর একবার হচ্ছে যদি এটাকে নিচে রাখেন, মোবাইলটা উপরে থাকবে। তো এই যে দেখাচ্ছি, এভাবে লাগাতে হবে। এটা হচ্ছে এখানে থাকবে। তো আমি মূলত মোবাইলটাকে উপরে রাখতে চাচ্ছি, যার কারণেই এটাকে ক্লিপটাকে নিচে দিয়েছি। তো এখন এই নাটটা দিয়ে এখানে লাগিয়ে নেব। তো লাগিয়ে নিচ্ছি, নিচে লাগানো হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল গরিবের মোবাইল মাউন্ট সেট আপ। তো এভাবেই কম খরচে মোবাইল মাউন্ট সেট আপ হেলমেটে মোটর ব্লগিং করতে পারেন। তো এতে আমার এই সেট আপটা করতে মূলত খরচ হয়েছে, এটাকে নিয়েছি আমি হলো 1000 টাকা দিয়ে। আর মাইক্রোফোন যেটা বলেন, এই যে ওয়্যারলেস মাইক্রোফোন, এটা হচ্ছে K9 ব্র্যান্ডের, এটা একটা চাইনিজ ব্র্যান্ড। তো এটাও আমি নিয়েছি এই মোটো অটো থেকে। এটা নিতে পারেন, আমি মোটো অটোর ফেসবুক পেজ লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি নিতে পারেন। এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটা ডুয়েল মাইক্রোফোন, আমি এটা লাগিয়েছি আর আরেকটা ভিতর আছে। তো ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি দেখাতে চাচ্ছি না। তো এখন মোবাইল এখানে সেট করব, সেট করে একটু মোটর রাইড করে দেখাবো যে স্টাবিলাইজেশন বলেন, ভিডিও কোয়ালিটি বলেন কীরকম হয়, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন সামনের দিকে যাওয়া যাক। মোবাইলটা কীরকম সেট হলো না হলো আপনাদেরকে দেখাই। চালিয়ে দেখতে হবে মোবাইলটা এখানে বসিয়ে যে কীরকম ভিউ আসে। তো ভিউয়ার্স, এখন আমার মোটরসাইকেলটি রাইড করতে শুরু করেছি। তো যেহেতু সমান রাস্তা নয়, সেটা ভিডিওটি একটু শেক হতে পারে, আবার নাও হতে পারে। মূলত ভিডিওটি কীরকম শেক হচ্ছে সেইটা দেখার জন্যই এখান দিয়ে মোটরসাইকেলটি রাইড করতেছি। মূলত এটা হচ্ছে একটি নদী, নদীটি শুকিয়ে গিয়েছে। তো এখানে আমি আমার মোটর বাইকটি রাইড করতেছি। এর মাধ্যমে দেখা যাবে যে ভিডিও স্টেবিলাইজেশন বা ভিডিও ফ্রেম, ভিডিও কোয়ালিটি কীরকম হয় সেটা দেখা যাবে। যার কারণেই আমি রাস্তা দিয়ে না বাইক রাইড করে আমি এখানে রাইড করতেছি। মূলত এটাই মূল উদ্দেশ্য, দেখি কীরকম ভিডিওটি স্টেবিলাইজেশন হয়। তো এখন আমি ঢালু রাস্তা দিয়ে বাইক রাইড করে সরু রাস্তায় উঠবো। তো মোটরসাইকেল অনেক উঁচু নিচু হচ্ছে, বাট ক্যামেরাটি কিন্তু স্টেবিলাইজেশন ঠিকই রয়ে গেছে, ক্যামেরা স্থির রয়ে গেছে। তো ভিডিও চিত্রটি অনেক সুন্দর হচ্ছে, তো দেখতেও ভালো লাগছে। তো ভিডিও শেক না হওয়ার কারণে ভিডিও কোয়ালিটিও অনেক সুন্দর হয়েছে। তো এর মাধ্যমে আজকে আমি আমার ভিডিওটি শেষ করতেছি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।